আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আসলে কিছু কথা বলতে আসলাম। আশা করি এটা আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত। সো আপনারা যদি ভুল ত্রুটি হয় তাহলে সেটা ভুল ত্রুটি মার্জনীয় করে নিয়েন। সেটা আমার ব্যক্তিগত মতামত। আবার বলছি, এই যে এখন আমরা কিছু হলেই শুধু বলি, "আগে কি ছিলা? আগে তো ভালোই ছিলাম।" কিংবা, "আগে তো তোমরা এরকম করছিলা। এখন কেন?" আচ্ছা, এক আসিয়া মারা গেল। অনেক দুঃখজনক ব্যাপার। আগেও বহুত মারা গেছে। এখনও মারা যাচ্ছে। হয়তোবা ফিউচারেও, যদিও আমরা এটা আশা করি না। তারপরে ফিউচারেও এরকম হবে। তো আমি এইজন্য এটাই বলব, আগেও এটা ঠিক হয়নি, এখনও হচ্ছে না। আগে কিছু বিচার হয়েছে, কিছু হয় নাই। যদি না হয়ে থাকে সেটা অন্যায় হইছে। পারলে এখন বিচার করুক। কিন্তু এখন যেটা হচ্ছে এটারও যে বিচার হবে না আগে হয়নি দেখে, সেটাও তো ঠিক না। সো বিচার হোক, আমরা সেটাই চাই। কারণ যে আসিয়ার সাথে এরকম করেছে সে কি আপনার আত্মীয়? না আগে যারা করে গেছে তারাও আত্মীয় ছিল? আসিয়ার যে সর্বনাশ করছে, আসিয়ার ফ্যামিলির যে সর্বনাশ করছে, এটা তো জীবনে তারা আর ফেরত পাবে না। কিন্তু এটা কি আপনার কোনো প্রবলেম আছে যদি তাদের বিচার হয়? আপনার পার্সোনাল প্রবলেম কি? এখানে সেই আগের সরকার কি শিখিয়ে দিয়ে গেছে যে আমরা বিচার করি নাই, তোমরাও করো না? আপনি উদার দেখান, আপনি উদার হন। আপনার উদার হতে দোষ কি? আপনার উদার হতে কি পয়সা লাগতেছে? আগে কি হইছে, পরে কিছু হইছে, এগুলি নিয়ে না বসে থেকে আমার মনে হয় এটাই বুদ্ধিমানের কাজ হবে যে যেটা ভালো সেটাই করা। যখন যেটা সামনে আসবে পারলে সেটারই সুবিচার করবে। এমন না যে যে দোষ করে নাই তাকে ধরে বিচার করে দিলাম। সো এটাতেই আমরা সবাই থাকবো যে বিচার হবে, সেটা হবে। যারা দোষ করছে তাদের ন্যায় বিচার, ন্যায় বিচার পাবে। দুঃখী বলেন যারা দোষ করছে তাদের বিচার অবশ্যই হবে। দুঃখীরা যেন এই বিচারটা পায়। দুঃখীরা যেন সুস্থভাবে জীবনে চলাফেরা করতে পারে। সবাই, দুঃখী না সবাই, যেন তারা সুষ্ঠু বিচার চায়। এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবে, এটাই আমাদের চাওয়া।